নমস্কার, আমার নাম সুমিত্র। আমি আপনাদের কাছ থেকে সময় নেব কিঞ্চিত মাত্র। আমি হতে চেয়েছিলাম একজন লেখক, কিন্তু সমাজের তাড়নায় এবং সবার চাপে হয়ে গেছি এখন গবেষক। আজকের জন্য আপনাদের অনুমতিতে এবং অনুপ্রেরণায় আজকে আমি এক গীতিকার এবং বিদূষক। আপনাদের মাথায় হয়তো চলছে যে এটা আবার কী বৎস, তো ধৈর্য ধরুন, ক্রমশ প্রকাশ্য। আমরা অধ্যায় বেসিসে কথাটা বলবো, এক একটা পর্যায় করে যাব। প্রথম পর্যায়, কবি বলেছিলেন অনেক কবিদের নিয়ে কথা হলো, তো এখানে আমরা যে কবিকে নিয়ে কথা বলবো তিনি হাইপোথেটিক্যাল কবি। তো আমাদের এই হাইপোথেটিক্যাল কবি বলেছেন যে ভালোবাসা বড় ভালো যদি না হয় ভুল। তো এই ভুলের শুরু আর শুরুর ভুল হয়েছিল সেখানে আপনাদেরকে নিয়ে যাব, আপনার এবং আমার স্কুল। লাল ফিতে সাদা মোজা, স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম। লাল ফিতে সাদা মোজা, স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম। পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম। এরপর এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া। এরপর বিষণ্ণ দিন, বাজে নামো নবীন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাতো যখন, পাড়ায় পাড়ায় রক থাকতো ভরে এক বখাটে চড়ায়। হিন্দি গানের কলি, সদ্য শেখা গালাগালি, একঘেয়ে হয়ে যেত সময় সময়। তখন উদাস মন ভুলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা কবিদের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে, তাকাতো সে অবহেলে দু চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। তো আপনাদের প্রথম, সমস্ত বিবাহিতদের উদ্দেশ্যে ঘোষণা, আপনাদের প্রথম প্রেমের সূচনা, তিনি নীল ছিলেন বা নীলাঞ্জনা, ঘরে গিয়ে করবেন আলোচনা। পরবর্তী অধ্যায় কলেজ জীবন। কলেজ জীবনে কবির ছিল বেশিরভাগটাই মরণ, বাঁচাটা খুব কম হয়েছিল। আর সেই সময় কবি ছিলেন ইন্ট্রোভার্ট, শাই, যে তিনি তাকালেই কবির মনে হতো পালাই পালাই। ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে। আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে, তখন থেকে বোকার মতো দাঁড়িয়ে। তুমি চায়ের কাপ হাতে ব্যালকনিতে, আমায় নিয়ে ছেলে খেলা করো আবার। আমার পায়ে জিজি, আমি জ্ঞান হারিয়েছি, কখন যে বৃষ্টি নেমেছে জানি না। তুমি বৃষ্টি ভিজো না, তোমার ঠান্ডা লেগে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে, আমার যে কি হবে, আমার কি হবে, আমার যে কি হবে, কি হবে। এ হে দিশে হারা জীবন, আনমন আমন, একই সর্বনেশে চোখ তোমার হরিণী। আমার প্রাণে শুধু মরুভূমি ধুধু, দেখো না এসে একটি বার রঙ
তুমি চশমা পরো না, তোমার চোখ ঢেকে যাবে। পাগল হলে নাকি হারে আমার কি হবে, আমার যে কি হবে, কি হবে, হে হে। তো এরপরে পরবর্তী অধ্যায় চাকরি। তো চাকরি মানে সত্যিই চাকুরি, 10 টাকার মেসেজ প্যাক আর 7 টাকার বিড়ি। তো কবির সাথে তখন কবির রাত জেগে কত কথা, ইতিকথা, পাতিকথা, উপন্যাস। তখন কথা বলতে বলতে হতো সকাল। কবি বলতেন, হে প্রিয়ে, বাকি কথা হবে কাল, অফিসে যেতে হলে দেরি, বস দেবে কাল। এখন অনেক রাত, এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে ডলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখারো ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমিও বুকের ভেতরে ফাটছো, আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। তোমার গানের সুর আমার পকেট ভরা, সত্যি মিথ্যে রেখে দিলাম তোমার ব্যাগের নীলে। জানি তর্কে বহুদূর, তবু আমায় তুমি আঁকড়ে ধরো, আমার ভেতর বাড়ছো তিলে তিলে। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখারো ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমিও বুকের ভেতরে ফাটছো, আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। এখন অনেক রাত। তো এরপর শেষ অধ্যায়। তখন কবি বলেছেন যে আইদার ইউ ডাই এ হিরো অর সি ইয়োর সেলফ বিকাম এ ভিলেন। আপনারা কী ভাবেন? কবি সবসময় বাংলাতেই ভাবেন, মাঝে মাঝে বিশেষ পরিস্থিতিতে কবি ইংরেজিতেও ভেবে থাকেন। মেবি 4th মের পর কবি হিন্দিতেও ভাবতে পারেন। তো এই সমস্ত ব্যাপারে কবি বুঝলেন যে এরপর শেষ অধ্যায়, তো মানে অতঃপর পেরিয়ে কলহ এলো কবির জীবনে, বিবাহ পেরিয়ে কিষ্কিন্ধা কাণ্ড। কবি বুঝলেন সংসারের সার অর্থ। কবি আসলে একটি অকাল কুষ্মাণ্ড, তিনি সব বিষয়েই ব্যর্থ। তো কিন্তু তিনি এটাও বুঝতে পারলেন যে কবির জীবনে, হে প্রিয়ে, তুমি এক বড্ড জটিল ধাঁধা, কিন্তু তোমার আমার জীবন একসুতে বাঁধা, ছেড়ে যেও না, যদি পারো তবে করো ঘেন্না। ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো। গুণগানের হাজার বুলি, মনের মধ্যে কষ্ট, আঁকছো ছবি সমস্ত দিন, রং সবই অস্পষ্ট। দুঃখ থেকে সুখের দামে হাজার গুণে ভালো, তাই তো বলি আমায় বরং
ঘেন্না করো, ঘেন্না করো। অধ্যায় সম্পূর্ণভাবে শেষ। আপনাদের কাছ থেকে নোটে গাছটা মুড়লো, আমার কথা ফুরলো। সময় হলো আপনাদের কাছ থেকে হবার আড়াল। কিছু কথা হয়েছে সত্যি, বাকি কথা হবে কাল। অনুরোধ একটাই, ভালোবাসুন, ভালোবাসতে শেখান, ভালোবাসা ছড়ান যত্রতত্র। আপনার সাথে আবার দেখা হবে। নমস্কার, আমি সুমিত্র।